তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা এসেছি ভুবনেশ্বরের রিজিনাল মিউজিয়ামে। তো যেটা ঢুকতেই আমাদের একটা একটু হতাশ করেছিল, সেই জিনিসটা হচ্ছে এখানে না মানে এনাদের কোনো নিজস্ব পার্কিং এরিয়া নেই। তো যারা বাইকে আসছো বা নিজস্ব কার নিয়ে আসছো তাদের জন্য একটু প্রবলেমের হতে পারে, কেন কি এটা একদমই হাইওয়ের পাশেই, যেহেতু মেন রোডের পাশেই হচ্ছে, তো ওই বাইরে রেখে আসতে হবে। এটাই আমাদের একটা প্রবলেম হয়েছিল। এখানে সাধারণত আমরা যতগুলো জায়গায় ঘুরেছি নর্মালি আমরা ওলা করেই ঘোরাঘুরি করেছি, এটাতেই আমরা বাইক নিয়ে এসেছিলাম। বাট এসে নিয়ে দেখা যাচ্ছে কি এখানে ভেতরে কোনো কিছু পার্কিং এরিয়া নেই, যাই আসছে মানে বাইরে রাখতে হবে। তো একটা মানে কি বলবো, যেহেতু একদম মেন রোডের পাশেই না, তো একটা ভয়েরও বিষয়। তো যাই হোক, ওখানে গাড়িটাকে পার্ক করে নিয়ে তারপরে ভেতরে ঢোকা হয়েছে। এটার মানে কোনো টিকিট, কোনো প্রাইস নেই, মানে এটা সবাই ঘুরতে পারে, এর কোনো টিকিট কাটতে হবে না। ভিতরটা দেখতে ভীষণই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা জায়গাটা ভীষণ সুন্দর দেখতে। তো এই হচ্ছে মেন মিউজিয়ামটা। এই যে সামনেই দেখছো চারিদিকেই সবুজ। তবে একটা মানে খারাপ লেগেছিল, জায়গাগুলো এত সুন্দর দেখতে, কিন্তু মানে ভেতরে ঢুকে কোনো ফটো এসব তোলা যাবে না, মানে ভেতরে ঢোকাও যাবে না। এই যে এরিয়াগুলো দেখছো এগুলো সম্পূর্ণভাবে মানে ওই দেখার জন্য বাইরের থেকে দেখতে পারো, বাট ভেতরে কোনো ঢোকার অ্যালাউ নেই। তো এই হচ্ছে, আমরা ওই এসেছিলাম 3:30 4টে নাগাদ। ভেবেছিলাম মিউজিয়ামটা একটু বড়, বাট কতক্ষণ লেগেছিলো, ওই যদি খুব ভালো করে ঘোরা হয় 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ঢুকতেই কিছুগুলো ছিল এখানে অ্যাকোয়ারিয়াম, বেশ খুব সুন্দর সুন্দর কিছুগুলো মাছ ছিল, যেটা ঢুকে নিয়ে দেখতে পেয়েছিলাম। এখানে একটা পাখি, যেটা পাখি মানে এখানে ম্যাক্সিমাম জিনিসে মানে যে বডিটার একদম উপরে যে ছালটা সেটা দিয়ে একটা বানানো হয়েছে, ভেতরের কোনো কিছু ইউজ করেছে, বাকি পাখির যে উপরে ছালটা থাকে সেটা বসিয়ে এগুলো ম্যাক্সিমাম জিনিস এখানে বানানো সব এইভাবেই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওই পাখি এসবেরই আছে। তো চলো তোমাদের দেখাই। এই যে এই পাখিটা, এটা মনে হয় এরকম বানানো ছিল। ওখানে কিছু কিছু মানুষজন বসেছিলেন, যাদেরকে একটু জিজ্ঞাসা করেছিলাম কোনটা অরিজিনাল, কোনটা মানে অরিজিনাল বলতে কিচ্ছু নেই, ওই বাইরের যে ছালটা হয় ওইটাই অরিজিনাল। তো ভেতরের বেশটাকে এরকম বানানো হয়, তার উপর থেকে ওগুলোকে বসানো হয়। এই হচ্ছে এগুলো সিন কিছুগুলো করা শার্ক, বেশ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। জায়গাটা মানে মনে হচ্ছিল অরিজিনালি মানে ওই একটা বনের ভাইবস আসছিল, একটা সমুদ্রে যে থাকে এই জিনিসগুলো। তো আমরা এখান থেকে একটা অন্য রুমে এসে গিয়েছি। তো এই যে এখানে ম্যাক্সিমাম ওই কি বলবো, যেখানে ওই মৌচাক বা এই প্রজাপতি এই ধরনের জিনিসগুলোকে সব ক্যাপচার করে রাখা হয়েছে। এটা অরিজিনালি একটা মৌচাক, যেটাকে সম্পূর্ণ একটা তুলে আনা হয়েছে, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছি এটা একটা বলতা এসবের একটা ঘর যাদের, তো এইগুলোকে খুব সুন্দরভাবে সমস্ত কিছু মানে স্টোর করে রাখা হয়েছে। ভীষণ এগুলো ভালো লাগছিলো দেখতে, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো বলবো। এই যে এগুলো মানে সাপের, কচ্ছপের, এখানে সমস্ত কীট পতঙ্গ যে সবগুলো আছে, তো বাচ্চাদের জন্য খুবই ভালো, মানে অনেক কিছু শিখতে পারবে বাচ্চারা। প্লাস যারা ছোটো ছোটো বাচ্চাগুলো না এইসবে ভীষণভাবে এনজয়ও করবে জিনিসগুলোকে। এই যে সমস্ত জিনিসের এখানে কঙ্কাল রাখা আছে, ছোটো ছোটো প্রচুর জিনিস, আমি অত বলতেও পারবো না। আর এখানে এত পরিমাণে জিনিস আছে যেগুলো তো অনেক জিনিস জানিও না, আর একটা ভিডিওতে এত কিছু কমপ্লিটও করা যাবে না সমস্ত কিছু বলে। তো এই যে, তো চলো এবার আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাই। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, তো চলো তোমরা গিয়েই দেখবে। আমরা ঢুকতে ঢুকতে একটা ভীষণ সুন্দর আওয়াজ কানে আসছিল, মানে একটা জঙ্গলের মধ্যে ঠিক যেমন একটা আওয়াজ থাকে ওরকম একটা চারদিকে আওয়াজ আসছিল, আর ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। ঠিক মানে একটা জঙ্গলের টাইপেরই সেট আপ করা হয়েছে জায়গাটাকে। তো এই যে এদিকে বাঘ বসে আছে, এদিকে বেশ ময়ূর আছে, চারিদিকটা অন্ধকার গাছপালায় বেশ সুন্দর জায়গাটাকে সাজানো। মাশরুম হয়েছে কোথা থেকে কিভাবে হয় তার ডিটেল। ও মা, পাতা কোথা থেকে, কোন কোন গাছ থেকে পাওয়া যায়, মানে কোন গাছের পাতা থেকে পাতাগুলো হয়।
वाह सो नाइस। देखो 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 देखिए ना लाइक रियल ब्यूटी। देखिए 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 देखो देखो इधर महानदी। কোনটা ওইটা কি করছে দেখি জিজ্ঞেস দেখো চলো 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 কোথায় হবে বলো কোথায় হবে চলো আসছে বাবা আসছে চলো আমরা যাই দেখো এলিফ্যান্ট এখানে এটা দেখো এলিফ্যান্ট হ্যাঁ ঠকে গেলে ও তো কলে নেব তোমাকে ঠকে গেলে কলে নেব তোমাকে দেখো 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 আউল আউল এই যে দেখো ঠিক আছে এখানে কি আছে দেখি তো এখানে মাংকি ও মাংকিটা কই দেখতে পেয়েছো কটা আছে দেখ দেখ কতগুলো মাংকি এই ডিয়ার 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 এই যে ডিয়ার এই যে ডিয়ার কই ডিয়ার কই এটা কি দেখ হ্যাঁ দেখো মাংকি हाँ আর এখানে প্রচুর
ধরনের মাছ এখানে স্টোর করে রাখা হয়েছে। হয়তো অর্ধেক জিনিসের নামই আমরা জানি না, তবে হ্যাঁ এখানে মানে মাছগুলো সমস্ত ডিটেল ওপরে দেওয়া আছে। তো বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। ইভেন এখানে স্কুল কলেজ থেকে বাচ্চাদের আনাও হয়, তো যাতে প্রপার অনেক জিনিসগুলোকে জানতে পারে। দেখতেই পাচ্ছি মাছগুলোর রঙটা কিন্তু একদমই মানে চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক দিন ধরে যেহেতু স্টোর করে রাখা হয়েছে, তো মাছগুলোর রঙটা যেন একটু ফ্যাকাশা টাইপের হয়ে গেছে। তো আর এটা হচ্ছে একটা তিমি মাছ, মানে এই মাছগুলোকে ঠিক কীভাবে আনা হয় এই মিউজিয়াম পর্যন্ত, তো তার সম্পূর্ণ জার্নিটা এখানে ওনারা শেয়ার করেছেন ফটোর মাধ্যমে। তো এই যে আমরা যে এত সুন্দর দেখতে পাচ্ছি একটা মিউজিয়ামে সাজানো গোছানো, তো তার পেছনে ঠিক কত বড় মানুষগুলোর কত খাটনি থাকে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। ভীষণই সুন্দর, তো ভীষণ এখানে শিক্ষণীয় জিনিস আছে। তো বাচ্চা কাচ্চার জন্য তো খুবই ভালো, অনেক কিছু দেখতে পাবে। দেখতেই পাচ্ছ কত বড় তিমি মাছটা, এই যে তার পুরো মানে কঙ্কালটা এখানে এনে রাখা হয়েছে। আর এই হচ্ছে চারিদিকের এখানে সেট আপ, খুবই ভালো লাগলো। হ্যাঁ ছোট্ট জায়গাটা, বাট অনেক কিছু আছে দেখার মতো। 1-1.5-2 ঘন্টার জন্য তো খুবই ভালো, মানে ধীরে সুস্থে আরামে দেখতে যেতে 2 ঘন্টা আরামে কাটানো যাবে। তো এই হচ্ছে, যেহেতু বাইরে কোনো বসাবসি সিন নেই, তাই টাইমটা ভেতরে যতটুকু টাইম পার করা যায় এই হচ্ছে। আর এখানে আছে অনেক রকমের জীবজন্তু, যেমন সামনে ঢুকতেই আছে গরিলা। তো এগুলো নর্মালি বানানো, আর বাইরের থেকে ওই গরিলার যে বডির যে ছালটা থাকে সেটাই সম্ভবত বসানো আছে। তো এই যে এটা হচ্ছে গরিলাটা, দেখো নর্মালি দেখে মনে হচ্ছিল একদমই অরিজিনাল। হ্যাঁ বাইরেরটা অরিজিনাল, বাট ভেতরেরটা বানানো। আর এটা হচ্ছে উট পাখির এই ডিম, যেটা আমাদের ওয়ার্ল্ডের সবথেকে লার্জ এগ হিসেবে ধরা হয়। আর এখানে আছে সমস্ত ধরনের পাখির যে ডিম, সেগুলো ছোট বড় সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, অনেক জীবজন্তু, অনেক কীটপতঙ্গ এখানে মানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের সাপ, এখানে আছে একটা পঞ্চমুখী সাপ আর কচ্ছপ, এই সমস্ত জিনিসগুলোকে এখানে রাখা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ সব কাঁচের ইসের মধ্যে রাখা হয়েছে। তো ভীষণ সুন্দর জায়গাটা, অনেক কিছু আছে এখানে দেখার মতো, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। অনেক জিনিস, অনেক এগুলোর মধ্যে হয়তো কিছু জিনিসই আমরা জানি, বেশিরভাগ জিনিস হয়তো জানি না, এই হয়েছে। তো এই যে এবার আর বেশি টাইম নেই, কেন কি আমাদের ঘোরা অলমোস্ট হয়ে গিয়েছে। তো একটা জাস্ট এখানে সামনে একটা অডিটোরিয়াম আছে, যেটা ভেতরেই আছে। তো এই জায়গাটা বেশ সুন্দর, ফটো তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো অনেকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমাদের তো এবার বেরোবো, কেন কি আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট। তো তোমরা যদি কেউ এখানে আসো, তো তার জন্য আমি একটু টাইমিংটা বলে দিই। এর ওপেনিং টাইম হচ্ছে ওই 10:30 সকাল, আর এর ক্লোজ হয়ে যাচ্ছে এটা ওই 5টা নাগাদ। তো আমার মনে হয় এটা এন্ট্রি হয়তো 5টাতে ক্লোজ হয়ে যায়, তারপরে ভেতরে মানে যে ঘুরছে তো ওরা হয়তো ঘুরতে পারে কিছুক্ষণ। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে একটা হাতির কঙ্কাল, দেখতেই পাচ্ছ কত বড়, ভীষণ বড়। আর এই জায়গাটা একটা ফাঁকা জায়গার মধ্যে আছে, এই কঙ্কালটা কিন্তু ভেতরে নেই, এটা বাইরেই একটা জায়গায় রাখা আছে, যেটা এন্ট্রি নিতে নিতে সরাসরি দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, কারণ কি রোদটাও ভীষণভাবে দিচ্ছিল। আর কি হচ্ছিলো কি চারিদিকে গাছপালাও ছিল, সবুজে সবুজ, আর যেখানে সবুজ থাকে সেখানে মনে সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। তো এই হচ্ছে প্রকৃতি সৌন্দর্য, ভীষণই সুন্দর লাগছিল। তো চলো ওখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, কেন কি এত কিছু দেখাচ্ছিল না,
তো তারপরে ওখানে একটা বুদ্ধা পার্ক বলেছিল ভুবনেশ্বরে, যেটা ভীষণ সুন্দর পার্কটা আর অনেকটাই বড়। তো তারপর থেকে যখন দেখলাম আমাদের টাইমটা ওখানে বেশ অনেকটাই বেঁচে গিয়েছিল, আর হাতে অনেকটা টাইম ছিল, তো কি করব, তো ভাবলাম তাহলে বাবুকে একটু নিয়ে যাই। তো বললো হ্যাঁ সামনেই আছে, চলো তাহলে ঘুরে আসি। তো ওই করতে করতেই আমাদের এই পার্কে আসা। তো আমরা যেহেতু সানডে এসেছিলাম, তো ওখানে না একটা প্ল্যানেট বলে একটা ছিল মিউজিয়ামের পাশেই, তো যেহেতু সানডে ছিল তাই ওটা ক্লোজ ছিল, তো ওটা আমাদের ঘোরা হয়নি। আমরা সাধারণত ওই প্ল্যান নিয়ে আসিনি ওখানে যাবো, আমরা ভাবলাম মিউজিয়ামে আমাদের টাইমটা বেশি লাগবে, কিন্তু খুব একটা টাইম লাগেনি। তাই টাইম যেহেতু হাতে ছিল তখন আমরা এই পার্কটাতে এসেছিলাম। ভীষণ সুন্দর, মানে অনেকটা বড় এলাকা জুড়ে পার্কটা আছে, আর এখানেতে প্রচুর বাচ্চা এসেছে। মানে কি হচ্ছিল, সাধারণত বাচ্চাজন তো এই দোলনা স্লাইডার এগুলো নিয়ে কাড়াকাড়ি চলছিল, এত লাইন দিয়ে সব বসেছিল। বড়দের জন্য বেশ ভালো, বসে গল্প করছে, আর দেখার জিনিসও ভীষণ সুন্দর সুন্দর ছিল। এখন ওই সন্ধ্যার দিকে, এখন প্রায় ওই তো আমাদের খুব সুন্দর একটা উইকেন্ড কাটলো, খুব সুন্দর একটা সানডে, তার সাথে এরকম একটা সূর্যাস্তের সন্ধে, সবটা মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা দিন কাটলো। এবার বাড়ি যাওয়ার পথে, আর বেশি হাতে টাইম নেই, কেন কি আমাদের অলমোস্ট ঘোরা হয়ে গিয়েছে। আর যেহেতু ওই বিকেল থেকে বাবুকে নিয়ে এসেছিলাম, ওকেও এবার খাওয়াতে হবে। তো এবার বাড়ির দিকে রওনা হওয়ার পথেই ভাবলাম ডিনারটা বাইরের থেকে নিয়ে যাওয়া যাক। তো এখানে আমরা এসেছিলাম কাকেরি মিনার, এটা খুব একটা ভালো রেস্টুরেন্ট হিসেবে এখানে ধরা হয়। এটা হচ্ছে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, আর দেখতেই পাচ্ছি এখানে বসার স্টাইলগুলো ভীষণ ইউনিক আছে। কিছু মানুষ বসেও খেতে পারবে, আবার টেবিল চেয়ারও সমস্ত রকম এখানে ব্যবস্থা আছে। তো এই হচ্ছে, আর আমরা যদিও প্যাক করেই নিয়েছিলাম, কেন কি বাবুকে নিয়ে আর এখানে বসে এতটা আমাদের টাইম ছিল না, ভাবলাম প্যাক করে নিয়ে আর আমি বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো এই যে নিয়েছিলাম, আমাদের প্যাক করিয়ে নিয়েছিলাম। তো নিয়েছিলাম একটা চিকেন টিক্কা বিরিয়ানি, একটা ছিল চিকেন দম বিরিয়ানি, আর ওই একটা চিকেনেরই কিছু একটা আইটেম ছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো এই হচ্ছে, তো চলো তোমরা একটু দেখে নাও। যদিও দুটোরই টেস্ট, মানে তিনটে জিনিসেরই টেস্ট ভীষণ ভালো লেগেছিলো। আমার দম বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লেগেছিলো। তো এই হচ্ছে, তোমরা মানে যেই ভুবনেশ্বরে থাকো আর যদি খুঁজছো এরকম একটা খুব ভালো রেস্টুরেন্ট, তো আমি বলবো মানে এনাদের প্রাইস হিসাবে জিনিসগুলোর কোয়ান্টিটি প্লাস টেস্ট দুটোই ভালো, তো ট্রাই করতে পারো একবার। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতো তাহলে বাই।